প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। আমি বলছি প্লিজ সিট ডাউন। এই যে দেখেন তারা বসুন, বসুন। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন মাননীয় সদস্য, আমি ওনাকে আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। না বলছি করেছে, আমি কেন নিজের টেনে আমি তার তীব্র নিন্দা জানাই। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে কি আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন উনি। আমি অনুরোধ করবো মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়। বিএনপির রাজনীতি এরকম ছিল না, এরকম শিষ্টাচার একজন রাজনীতিবিদের মুখে অন্য দলকে এভাবে মিন করে কথা বলা, এটা গণতন্ত্র কোনো দাঁড়ায় নেই। আল্লাহর কসম, যদি এখানে জামাত ছাড়া যদি আওয়ামী লীগ থাকতো, আজকে বিএনপির অবস্থা কি হতো? আর আওয়ামী লীগ যদি বিরোধী দল এখন বাংলাদেশে থাকতো, দফায় দফায় হরতাল হতো। বাকি জাতি এখন বিরোধী দল জামাতকে পেয়েছে, কিন্তু এরকম মিন করে কারণ কোনো দলকে, আমি একজন গণতান্ত্রিক দেশের ভিতরে একজন নাগরিক, আমার অধিকার আছে, আমার মত কাজের অধিকার আছে, আমি যে কোনো দল করতে পারি সেটা আমার অধিকার। কিন্তু বিএনপি এখানে যেই ব্যবহারটা করেছে আজকে সংসদে, আসলে এটা বিএনপি থেকে আশা করা, বিএনপি এরকম নোংরা রাজনীতি কখনই করে না।